আপনাকে কেউ কিছু বললে তো আপনি আমার ওপরই রাগ করবেন। শুনুন, সবসময় কিন্তু আমাদের মধ্যে বোঝাপড়া আমার কারণেই নষ্ট হয় না। যে যখন আসবে এসে একটা গোলমাল পাকিয়ে দিয়ে চলে যাবে, তারপর যাবতীয় বোঝা আমার ঘাড়ে এসে পড়বে। নে সৌরভ, বোঝ এবার তো। সে যে যাই ভাবুক না কেন, আপনি যদি কারোর ভুলটা ভুল বলে দেখিয়ে দেন আর তার জন্য যদি কেউ আমাকে দায়ী করে, সে দায় আমি নেব না, এখানে কিন্তু পুরো চ্যাপ্টারটা ক্লোজ হচ্ছে না। আপনি দায় নিতে চাইছেন আমার ভালো বন্ধু হিসাবে, আর দিদি আপনার উপর দায় চাপাচ্ছে কারণ সে ভাবছে আপনি আমার স্ত্রী। আমরা যতই নিজেদেরকে স্বামী স্ত্রী না ভেবে ভালো বন্ধু হিসেবে ভাবি না কেন, দিদি কিন্তু নিজেকে টিপিক্যাল ননদি ভাবছে, এবং সে ভাবছে আপনার পরামর্শ মতনই আমি বড়দাকে এই সমস্ত কথা বলেছি। আর এইদিকে বাবা ভাবছে যে আপনার জন্মই হয়েছে আমাকে সুখী করবার জন্য, আর মা ভাবছে আপনি বংশধর নিয়ে আসবেন। আর বরফ নিয়ে যাও। কিলো কথাটা কানে গেল না? হ্যাঁ, বাড়ির চাকরের মতো হাত জোর করে বলবো তারপরে যাবে? যাও। তোমার জন্য কারোর সামনে মুখ দেখানোর উপায় আছে? কোন মুখে যাব আমি নিচে? কোন মুখে যাব? বাড়ির সবাই জানা করে ধর্মপুত্র, আমি একাই সারা মাতাল। নেশাটাই মাটি করে দিলাম। সবাই গুরু ঠাকুর আছে আমার, জ্ঞান দিয়ে যাবে আমাকে, জ্ঞানের পর জ্ঞান দিয়ে যাবে। বসে বসে জ্ঞান শুনবো, শোনাচ্ছি জ্ঞান আমি। এই শোনো, তোমাকে একটা কথা আমি ক্লিয়ারলি বলে রাখলাম, এবার থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, ওকে? ভুলে যেও না আমি তোমার বর। এবারে আমি আছি বলেই তুমি আছো। দয়া করে একটু গলা নামিয়ে কথা বলো। তোমার এই কথাগুলো বাবার কানে গেলে তো তো কি? বাবার ভয়কে বাড়িতে চুজুয়ে বসে থাকবো নাকি? বাইরের কোন গান্নিমানি বন্ধুরা আসবে, তাদের সামনে মদকে বেরোতে পারবো না? বাহ, বাবার ভয়ে আমি প্রাণ খুলে বাড়িতে কথা বলতে পারবো না? বাহ। আর তুমি, তোমার ওই চোখ দুটো সারাক্ষণ ধরে আমাকে গিলে খাচ্ছে। মনে হয় আমি ওই বাড়িয়ারা কুকুর। এবারে আমি দেখিয়ে দেবো আমি বাঘ না কুকুর। এই দাঁড়িয়ে দেবো না তো, যাও যাও যাও, গিয়ে বড় ফেসো যাও। আর কি খাবার দাবার আছে পাঠিয়ে দাও। তোমাদের এই ফালতু জ্ঞান শুনে আমার পেট ভরবে না। যাও, গো। আমরা যতই নিজেদেরকে স্বামী স্ত্রী না ভেবে ভালো বন্ধু হিসেবে ভাবি না কেন, দিদি কিন্তু নিজেকে টিপিক্যাল ননদি ভাবছে, এবং সে ভাবছে আপনার পরামর্শ মতনই আমি বড়দাকে এই সমস্ত কথা বলেছি। এইদিকে বাবা ভাবছে যে আপনি হয়তো জন্মই নিয়েছেন আমাকে সুখী করবার জন্য, আর মা ভাবছে আপনি বংশধর নিয়ে আসবেন। আর আমার কাছে ইচ্ছের ভাবনার দাম সবচেয়ে বেশি সৌরভ। ও যেন কোনোদিনও না ভাবে ও আমাকে মা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে।
আমি প্রাণপণ চেষ্টা করছি সৌরভ, ইচ্ছের যোগ্য মা হয়ে ওঠার। বড় বৌমা, আমি জানি মা তোমার মন ভালো নেই। বড় খোকার গলা আমি নিচ থেকে পাচ্ছিলাম। কি হয়েছে মা? কি নিয়ে ও এত চেঁচামেচি করছিল? রাত হয়ে গেলে আপনার ছেলে কি নিজের মধ্যে থাকে মা? ওর চেঁচামেচি করার জন্য কোনো কারণ লাগে না। কি যে এত ছাইপাশ গেলে? তোমার বাবা তো উঠে যেতে চাইছিলেন, আমি বারণ করলাম। শেষে যদি আবার একটা ছোট বড় কথা বলে দেয় তাহলে তো আবার অশান্তি বাঁধবে। মায়ের যে কেমন বিচার কে জানে। আজ যদি তোমাদের কোল ভরা থাকতো তাহলে কি আর ও এমন কাণ্ড করতে পারতো? আচ্ছা বড় বৌমা, বাবাজির কাছে তো অনেকদিন যাওয়া হয় না, কাল যাবে একবার? যজ্ঞটা যদি আর একবার করা যেত। উনি তো বলেছিলেন যে ওনার কথা মতো চললে এ বাড়িতে বংশধর আসবেই। চলো না মা। না বা আসলে মানে সৌরভ, আমি একটু ইংরাজিটা জানিস না তাই শিখছিস, এটা তো ভয়ের কি আছে? মেজদা আপনি, আমি ভাবলাম সৌরভ, তাই তো? বুঝেছি, আমি তো তোতলানো দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা আমার একটা কথা বল, তুই যেই লেখাপড়া করছিস সেটা যদি সৌরভ দেখে নিত, ভয়ের কিছু? আর তুই ইংরেজি জানিস না, এটা তো তোর অপরাধ হতে পারে। আর সৌরভ এত বোকা নয় যে এটাকে নিয়ে একটা ইস্যু করতো। মেজদা আপনি কোনোদিন সুহানিকে দেখেননি না? না, কেন? সৌরভ তো সুহানিকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সুহানি নিশ্চয়ই খুব এই যুগের মেয়েদের মতন লেখাপড়া জানা। ওদের দুজনকে নিশ্চয়ই খুব মানানসই লাগতো। ইচ্ছে কেউ ওনার জন্য লজ্জায় পড়তে হতো না। সৌরভের ওনার জন্য অস্বস্তি হতো না, তাই না মেজদা? হ্যালো, কে কার সাথে মানানসই সেটা বিচার করা খুব মুশকিল। আর তাই যদি হতো তাহলে আজ সৌরভ আর সুহানির একটা সুন্দর সংসার হতো। অথচ দেখ, আজ সুহানি পিকচারেই নেই। মেজদা আমি না ইচ্ছেকে বুকে করে আগলে রাখতে পারবো, ওকে প্রাণ ভরে ভালোবাসতে পারবো, কিন্তু কোনো না কোনো দিন তো ইচ্ছে যেখানে পড়ে, ও যার সাথে মেলামেশা করে তাদের মাদের দেখে তো ওর মনে হতেই পারে না যে আমার মাও যদি ওদের মতো। আমি কি তা হতে? তুই কারোর মতো হোস না পাবি, তুই আলো। লাগলো চোখে